স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো রে। আমি যখন চাচা খুব সুন্দর গান হচ্ছে, এত সুন্দর গান জানেন, চাচা কয় ভাতিজা আরো ভালো গান জানি। আমি বললাম কোন সেন্সে, আর উনি উত্তর দিল কি। আমি বললাম চাচা আমি একটা গান গাই। চাচা ছিটতে ওঠে, কও কি বাবু তুমি হুজুর মানুষ গান গাও। আমি চাচা যুক্তি দিয়ে বুঝিলাম, চাচা আপনার বয়স কত? কয় 80 থেকে 85 বছর বয়স। 80 থেকে 85 বছর বয়স, তারপরে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, আজ থেকে 25-30 বছর 20 বছর আগেকার ঘটনা। তো চাচা বলতেছে ঠিক আছে ভাতিজা তুমি বলো, তারপরে কিন্তু আমি আবার। আমি তখন বললাম চাচা এইটা বাদ দিয়ে আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলেছে ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা, জুর শব্দ তাফসীর করতে গিয়ে আমি 4টা জিনিস পাইছি। জুর শব্দ তাফসীর করতে গিয়ে তামাম পৃথিবীর মুফাসসির কেরাম বলেছে মিথ্যা কথা তো দূরের কথা, মিথ্যা কথার মাহফিলে অংশগ্রহণ করা যাবে না। জুর শব্দের তাফসীর করতে গিয়ে এই পৃথিবীর সবচাইতে বড় মুফাসসির হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে গান বাজনা তো দূরের কথা, তার মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না। আমি এই গানের এই আয়াতের প্রেক্ষাপট থেকে হযরত আব্বাস বলেছে গান বাজনা হারাম, তবে আল্লাহ প্রশংসিত রাসূল প্রশংসিত কোন হামার নাত ইসলামী গজল যদি গাওয়া যায়, একবার নয় 300 কোটি বার যায়। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর ভাষায় বলে হাম, নবীর ভাষায় বলে নাত, উর্দু ফার্সি ভাষায় বলে বাদান গজল, বাংলা ভাষায় বলে বাদান সঙ্গীত। কথা কি বুঝতেছেন? আমি চাচার কাছে যা বললাম, চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপেক্ষিত হইতো। আমাকে কয় তুমি বইলে ফেলো। আমি তখন বললাম চাচা যদি এইটা বলতে নামাজ রোজার সঙ্গের সাথী এই হরিবে গোরের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে তার প্রমাণ রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে, আখিরাতে কোরআনে প্রমাণ রে। জোরকান মারহাবা। আমার কথা শুনে চাচা আর চোখের পানি ধরে রাখতে পারি না। দেখি চাচা কান্দে। আমি বললাম চাচা আপনি কেন কান্দেন? আপনি কি আমার আচরণে ব্যবহারে কি কষ্ট পাইছো? চাচা ডেকে বলে ভাতিজা তোমার আচরণে আমি কষ্ট পাই নাই, তবে তোমার কথায় আমার অন্তর চোখ খুলে গেছে। কোরআন দিয়ে নামাজ দিয়ে রোজা দিয়ে তুমি সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলে জীবনে যতদিন আল্লাহ হায়াতে আমাকে বাঁচা রাখে আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না, এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহি লা ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরাহ বানাতে পারে না। আল্লাহ যারে গোমরাহ বানায় আমার মতো মৌলবি বাইতে খাওয়ালে হিদায়াত নসিব হবে না। আপনারা বলুন হিদায়াতের মালিক কে? এ শক্তি কি আল্লাহর আছে? আছে না? নাই। খুব মনে হয় খারাপ লাগতেছে, তাই না? আরো ভালো করে কব না? না আলো বারো করে বললি শোনার মতো ধৈর্য আর সৌর্য আপনাদের আছে তো ইনশাল্লাহ? আচ্ছা আমিন কর। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি হেদায়েতের মালিক হয়, বাসার হাতি নামে একটা যুবক, এই যুবকটা প্রত্যেক দিন বাদান মদ পান করতো আর কোয়ার্টার যাইয়া বাদান আপনার জিনা ব্যবচারী কাজ করতো। হযরত বাসার মা কান্দে নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ মাইয়াহাদি আল্লাহু ফালা মুদিল্লাহি লা। আল্লাহ তুমি হেদায়েতের মালিক, আল্লাহ তুমি আমার বান্দা বাসার হাতিকে তুমি হেদায়েত নসিব করিও। সুবহানাল্লাহ বললেন না?
মা আর বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। এটা জোরে বল। আজ আমাদের দেশে ডাকে এ মা ও আব্বা, শ্বশুর বাড়িতে ডাক দেয় আব্বা যান আম্মা যান, কথা কয় না। না না, কথাকে আমি অবস্থা বলতেছি। আদব দেখাইবে কোথায় আর বেটা আদব দেখায় কোথায়? মা বাবার পায়ে হাত থেকে চুমা খেলে কেসমত খুলে যায়। সুবহানাল্লাহ কর। মা বাবার পায়ে হাত থেকে চুমা খানা শ্বশুর বাড়িতে খালি খামচা খামচি করে। কথা কন। তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি, সব পৃথিবীর সব মানুষের শ্বশুর শাশুড়ি মিলে আমার পক্ষে দোয়া করবে, আর এই যুবকের মা অথবা আব্বা দোয়া করবে। খালি বলবে আল্লাহ আমার সন্তানটাকে দেখিস, বলাও শেষ, আল্লাহর আরশে আযিমে পৌঁছাও শেষ। আর আসতে কম। সুবহানাল্লাহ। আর তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি যতই বাম দিক কবুল হইতেও পারে। বাহ, ক্লিয়ার বুঝলেন? মা দোয়া করে আল্লাহ আমার সন্তান বাচ্চার হাতিকে তুমি হেদায়েত নসিব করে দিও আল্লাহ, তুমি আমার এই দোয়াটা কবুল করে না। এবার বাচ্চার হাতি বাদান আপনার রাস্তা দিয়ে বাদান যাচ্ছে, এই বাচ্চার কিন্তু বাদান মদ খাচ্ছে। মদ খাওয়া কোরআনে জায়েজ করছে না হালাল করছে? জোরে কর। ইন্নামাল খামরু ওয়াল মাইসি ওয়াল আজলাম ওয়াল আনসাব, মদ পান করা তো দূরের কথা, মদের মাহফিলেও বাদান অংশগ্রহণ করা যাবে না। এ কথা কার? আল্লাহ বললেন মদ পান করা তো দূরের কথা, মদের মাহফিলেও বাদান অংশগ্রহণ করা যাবে না। আর হুজুর শব্দের তাফসীর করতে গিয়ে আমি 3টে জিনিস পেয়েছি বাদান, 4টে জিনিস পেয়েছি। মিথ্যা কথা বাদান বলা যাবে না, গান বাজনা করা যাবে না, মদ পান তো করা দূরের কথা, তার মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না। তাহলে এই আয়াতের থেকে আল্লাহ বললেন মদ হারাম, আর এই আয়াতের মধ্যে থেকে মদটাকে বাদান হারাম করে দিয়েছে। এই বাচ্চার হাতি মদ পান করে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার বেটা বাচ্চার হাতিকে তুমি হেদায়েত নসিব করিও। এবার মা দোয়া করছে বাচ্চার বাদান আপনার মদ পান করার জন্য বাদান যাচ্ছে, জিনা ব্যবসায়ী করবার জন্য বাদান যাচ্ছে। হযরত বাচ্চার হাতি রাস্তা দিয়ে বাদান হাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা লিখিত আরবি টুকরো লেখা আছে। বাচ্চা আরবি টুকরা হাতে নে আর চুমো দিয়ে বলে আল্লাহ তোমার এই আরবি টুকরা তো জমিনে পড়ে আছে, আমি এখন কি করব? বাচ্চার হাতে টুকরাটা হাতে নিয়ে এইরকম করে বাদান জাকি দেয়, ময়লা ছাড়াইয়া হযরতে বাচ্চার আপনার চুমো খায় আর বলে আল্লাহ এই আরবি টুকরাটা আমি কোথায় রাখবো? বাচ্চার হাতি আপনার আরবি টুকরা নিয়ে দৌড়াম মা জননীর কাছে যা বলে ও গো মা আমি রাস্তা দিয়ে যাইতে মা আমি একটা আরবি টুকরা পাইছি, মা বলো এই আরবি টুকরার মধ্যে কি লেখা রয়েছে? মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ মনে হয় আমার দোয়া বাসারের জন্য তুমি মঞ্জুর করেছো। জোরকন সুবহানাল্লাহ। কবে দিছে না সুবহানাল্লাহ? না না এখানে সুবহানাল্লাহ বাদ দিয়া বাড়ির যা বোর পাশে যা সুবহানাল্লাহ বলে, সুবহানের মা বুলবুলির মা, সুবহানের মা বুলবুলির মা, একটা নেকি পাইবেন? জোরকন সুবহানাল্লাহ। আমার এলাকার লোক এদিকে কিরামগঞ্জে গ্রামে এলাকায় ওয়াজ করা লাগে না, সুবহানাল্লাহ বলবে চায় না। এই বুড়োরা আরো বাজি, কাজ কাম জানেও না বুড়োরা, কাজ কাম তো করেই না, যদি অবসর পায় বুড়ো গান গায়। কতক্ষণ আমার ভাইয়ের আমার বাসার মা বলে আল্লাহ আমার মনে হয় আমার দোয়া তুমি মঞ্জুর করেছো। বাসার এবার মায়ের কাছে টুকরোটা দিলেন, মারে এই আরবি টুকরার মধ্যে কি লেখা রয়েছে আমি তো চিনি না, জানি না পড়া জানি না মা। এবার বাসারের চেহারের দিকে একবার তাকায় একবার আকাশের দিকে তাকায় বলে বেটা বাসার তুমি জানো না এর মধ্যে লেখা রয়েছে আল্লাহ এই তাসমিয়ার নামটা হলো তাসমিয়া, এখানে লেখা রয়েছে। বাসার বলে মা তাসমিয়া সম্পর্কে তো আমি বুঝি না, এর বাংলা কথা তুমি বলে দে। বলে বাবা লেখা রয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। দেখে বলে মা একই না, বলে বাবা বাসা
এই জায়গা লেখা রয়েছে আমার আল্লাহর 3টা নাম রহিম ও রহমান। সুবহানাল্লাহ, তো জোরে পান। বলে বাবা বাদশা, এই বিসমিল্লাহর টুকরো যদি আল্লাহ তৈরি না করতো, কাঁচের গ্লাস যখন জমিনে পড়ে ভেঙে যাইতো, বিসমিল্লাহর টুকরা যদি আল্লাহ তৈরি না করতো, এই পৃথিবীতে কাঁচের বাসনের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাইতো। সুবহানাল্লাহ বললেন না? তাসমিয়ারা দর্শে যাবাই এবদি গান, তাসমিয়ারা দর্শে যাবাই এবদি গান, আতে দোজো খুদবে খোদা খুদাবাদ, সিল্লে কোন আল্লাহু আকবার। বাসার বলে মা, এই জায়গায় আমার আল্লাহর 3টা নাম যদি থাকে গো মা, এই নামটা তুমি আমার কাছে দাও, আমি কোথায় রাখবো? এবার বাসা এই নামটা নিয়ে বলে, আল্লাহ তোমার এত বড় নাম, যেই নামের গুণে তুমি পৃথিবীতে টিকে রাখছো, আল্লাহ এই নামটা আমি কোথায় রাখবো? এবার বাসার কি করলেন, আপনার পশমির কাপড় দিয়ে মাথার উপরে রেখে দিয়ে বলে, আল্লাহ তোমার এই আরবির টুকরোটা আমি মাথার উপরে রেখে দিলাম। আল্লাহ বলে, বাসার রে, জীবন ভরা পাপ করছো, অন্যায় করছো, গুনাহ করেছো, জেনা ব্যভিচার করছো, মদ পান করেছো, আমার একটা আরবির টুকরা পাইয়া তুমি এত সম্মান করিলে, এত সম্মান দিয়ে উচ্চ জায়গা মাথার উপরে রেখে দিলে। এ বাদশা, আমার অলি বান্দাদের উপরে, অলি বান্দাদের নামের সাথে তোমার নাম লিখে দিলাম, ইয়া বাসার, ইয়া বাসার, সিল্লাইয়া কন মারহাবা। একটা আরবি টুকরো পাইয়া সে আল্লাহর ওলি হয়ে গেল, মায়ের দোয়া। সুবহানাল্লাহ, তো জোরে বল। তাহলে সেই মায়ের খেদমত করা লাগবে কি?